আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা 1xBet অ্যাপস ডাউনলোড করে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে এখানে ডিপোজিট করবেন এবং ডিপোজিট করে বিভিন্ন ধরনের গেম খেলে প্রচুর প্রচুর পরিমাণে ইনকাম করবেন এবং সেই ইনকামের টাকাটা আপনি কিভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে উত্তোলন করবেন। এবং আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাকাউন্ট করেন তাহলে আপনারা প্রথম ডিপোজিটে 130% বোনাস পাবেন এবং পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের ফ্রি বেট করার সুযোগ পাবেন এবং ফ্রি বোনাস পাবেন, আপনার জন্মদিনে বোনাস পাবেন এবং আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার পাবেন। আপনি এখানে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে 130% বোনাস পেয়ে যাবেন এবং ভবিষ্যতে আপনারা এখানে ডিপোজিট করার সঙ্গে সঙ্গে 100% বোনাস পেয়ে যাবেন। প্রথমে আপনাদের OneXBet অ্যাপস ডাউনলোড করতে হবে। সেটা করার জন্য আপনার ফোনে এই যে গুগল যে অপশনটা দেখতে পাচ্ছেন, গুগলটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রোম যে দেখতে পাচ্ছেন, ক্রোমটার উপর ক্লিক করবেন। গুগলটার উপর ক্লিক করলে আপনাদের মধ্যে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি সার্চ ঘরটার উপর লিখবেন, দেখতে পাচ্ছেন আমি সার্চ ঘরটার উপর লিখতেছি দেখতে পাচ্ছেন আপনারা লিখবেন 1xBet অ্যাপ ডাউনলোড। এই যে ডাউনলোড বা অ্যাপ যে কোনো একটা লিখবেন, লেখার পরে জাস্ট সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মাঝে অনেকটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে চলে যাবেন এই যে এই ইন্টারফেস চলে যাবেন বা আপনার উপরে যে কোনো একটা লিংকে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অ্যাপ, এখান থেকে ক্লিক করে দিবেন। যেখান থেকে আপনি ডাউনলোড এনিওয়ে ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে ডিটেইলস এর উপর ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হইতেছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু এখন সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। এই উপরে দেখতে পাচ্ছেন, উপরে যদি আপনারা এই যে ওইটার উপর ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে এইটার উপর ক্লিক করেন, তারপরে এই যে ইনস্টল অপশন চলে আসবে, এখান থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আপনারা সরাসরি ওপেনে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। অথবা আপনি যদি এখান থেকে আপনারা এই অ্যাপটি খুঁজে না পান, আপনার যে ডাউনলোড ফোল্ডার আছে, আপনারা আপনার ব্রাউজারে চলে যাবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখতে পাবেন এখানে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন ইনস্টলেশন অপশন চলে আসবে। এখান থেকে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমাদের অ্যাপসটি কিন্তু অলরেডি ইনস্টল আছে। আমরা কিন্তু হোম পেজে চলে যাচ্ছি। এখান থেকে সরাসরি আমরা দেখতে পাই এই যে অ্যাপসটার উপরে ক্লিক করে দিচ্ছি। অ্যাপের ভিতর প্রবেশ করার পরে আপনাদের মধ্যে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে জাস্ট উপরে যে অপশন, এটার উপর ক্লিক করবেন, ইন ওয়ান ক্লিক, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সবকিছু ডিটেলস এখানে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার প্রোমো কোড, দেখতে পাচ্ছেন জাস্ট প্রোমো কোড, এটার উপর ক্লিক করবেন। এখানে লিখবেন TK360। দেখতে পাচ্ছেন এই TK360 একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রোমো কোড। এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি প্রথম বোনাসের উপর 130% বোনাস পাবেন এবং পরবর্তীতে ডিপোজিটের উপরে আপনি পাবেন 100% বোনাস। এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড করতে কোনো এনআইডি কার্ড লাগবে না। এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফ্রি বেট করা অপশন পাবেন এবং এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি সরাসরি লাইভ সাপোর্টে কথা বলতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়াই। এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলে লাইভ চ্যাটে সরাসরি সাপোর্ট নিতে পারবেন এবং এই প্রোমো কোডটি ব্যবহার করলে ডিপোজিট এবং উইথড্র বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। যাই হোক, সবকিছুই ঠিকঠাক থাকবে। আপনার জাস্ট এই জায়গায় প্রোমো কোড লিখবেন TK360। তো TK360 লেখার পর এখানে যে ঘরগুলো আছে সবগুলো টিক মার্ক করে দিবেন। যেভাবে টিক মার্ক করে দিবেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ঠিকঠাক হয়ে যাবে, জাস্ট এই যে গ্রিন একটা টিক মার্ক আছে, জাস্ট এই গ্রিন টিক মার্কটার উপর একটা ক্লিক করে দিবেন। এখান থেকে জাস্ট এই গ্রিন আইকন ডান হাতে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার রোবট ভেরিফাই আসবে। এখান থেকে আই এম নট এ রোবট, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করে দিবেন। এক এক সময় এক একটা অপশন আসবে, আপনার এইখানে খেয়াল করবেন ট্রাফিক লাইট লেখা আছে, আমি নেক্সট করলাম। মোটরসাইকেল কোনটা সিলেক্ট করে দিবেন, ভেরিফাই। দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুলি। এই পেজটা একটা স্ক্রিনশট রেখে দিবেন। দেখুন আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম। এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা অবশ্যই আপনার সেভ করে রাখবেন, কারণ ইউজার নেম এবং পাসওয়ার্ড পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইনের জন্য লাগবে। আপনি স্ক্রিনশট রাখবেন, রেখে দিবেন অথবা কোনো একটা খাতায় এটা লিখে রাখবেন, কারণ এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখান থেকে কপি অপশন করতে পারবেন, কপি হয়ে গেল। এখান থেকে চাইলে আপনি সেন্ড যে অপশন আছে, এই সেন্ড অপশনে ক্লিক করে আপনি এটা আপনার হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। এখান থেকে চাইলে আপনি ফেসবুকে নিতে পারবেন, যে কোনো এক জায়গায় নিতে পারবেন। তো কোনো কিছুরই দরকার নেই, এখানে আপনি স্ক্রিনশট রেখে দিবেন অথবা এই যে অপশনটা আপনি এখানে খাতায় বা কোনো জায়গায় লিখে রাখবেন। তো এটা হয়ে যাওয়ার পরে আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। তো অবশ্যই কিন্তু এটা স্ক্রিনশট রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসে কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে যাওয়ার পরে কিছু কাজ করা লাগবে। এখান থেকে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল প্রোফাইল একদম উপরে, এই পার্সোনাল প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। আপনি এখান থেকে জাস্ট এই লিংক ফোনে ক্লিক করবেন।
লিংকে ক্লিক করবেন। তো লিংকে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন, যে ফোন নাম্বারটা আপনার মোবাইলের ভিতরে রয়েছে। অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। ফোন নাম্বার ভেরিফাই না করলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হইলে কিন্তু আপনি লগইন করতে পারবেন না অ্যাকাউন্টে। তো ফোন নাম্বারটা শূন্য বাদে দিবেন। তো দেখুন আমি নাম্বারটা দিতেছি। তো ফোন নাম্বারটা এমন ভাবে দিবেন, ফোন নাম্বারটা দেওয়ার পর জাস্ট নেক্সট এর উপর ক্লিক করবেন। তারপর রোবট ভেরিফাই করার জন্য আই এম নট এ রোবট এটার উপরে ক্লিক করে ক্যাপস আপনাকে দিবে, এটা ফিল আপ করতে হবে। আমি ফিল আপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অপশন আসতেছে যে এই নাম্বারে একটা কোড যাবে, আপনি এখান থেকে সেন্ড কোডের উপর একটা ক্লিক করে দিবেন। তো সেন্ড কোডের উপর ক্লিক করে দিলে আপনি এখানে যে নাম্বারটা দিলেন এই নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে। তো এভাবে 6 ডিজিটের কোড যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে অ্যাক্টিভেটের উপর একটা ক্লিক করে দিবেন। তো এই কোডটা অনেক সময় যেতে দেরি হয়, আপনার দেরি হলে এখানে দেখতে পারেন আই হ্যাভ নট রিসিভ এ কোড, এটার উপর ক্লিক করলে আপনার ফোনে আরো একবার কোড যাবে। তো অবশ্যই যে নাম্বারটা এখানে দিবেন সেই নাম্বারটা অবশ্যই কিন্তু আপনার মোবাইলের ভিতর চালু থাকতে হবে। তো এইভাবে ফোন নাম্বারটা দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো ব্যাস আমাদের ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেল। এবার এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন কিছু ফিল আপ করতে হবে। তো সেটা করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা পেন আইকন, এটার উপর একটা ক্লিক করবেন। তো পেন আইকনের উপর ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম লিখবেন। এই নামটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে দিবেন। হ্যাঁ, আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার পিতা মাতা ভাই ব্রাদার যে কোনো কারোর এনআইডি কার্ডটা হাতে নিবেন, হাতে নিয়ে এনআইডি কার্ডে যেমন নাম দেওয়া আছে ঠিক এমনই নামটা দিবেন। যেমন আমি একটা নাম দিচ্ছি, আমি নামটা দিলাম। তারপর ডেট অফ বার্থ আপনি আপনার জন্ম তারিখটা আপনার আইডি কার্ডের পিছিয়ে যেভাবে দেওয়া আছে ওই অনুযায়ী দিবেন। এখান থেকে প্রথমে উপরে ক্লিক করে বছর সিলেক্ট করে নেবেন। এখানে বছরটা যদি এটা হয়, মাসটা যদি আপনার ধরেন অগাস্ট মাস, তারপর ধরলাম 6 তারিখ, এবার ওকে করে দিবেন। তারপর প্লেস অফ বার্থ আপনি যেখানে জন্মগ্রহণ করছেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দেবেন। রিজিয়নটা আপনি কোন রিজিয়নে আছেন সেই রিজিয়নটা আপনি এখানে দিয়ে দিবেন। রিজন একটা আপনার বিভাগ, তারপর আপনার সিটির নামটা দিয়ে দিবেন। এখানে সিটির নাম আসবে, যেটা আপনার শহরের নাম হয় এখান থেকে আপনারা সার্চ করে নেবেন যে কোন শহরে আপনি বসবাস করছেন সেই শহরটার নাম এখানে দিয়ে দিবেন। তারপর রেসিডেন্স অ্যাড্রেসটা হচ্ছে আপনার আইডি কার্ডের পেছনে থাকে, সেই অ্যাড্রেসটা এখানে আপনি বসিয়ে দিবেন। তারপর এখানে ডকুমেন্ট টাইপটা আপনার কি, আইডি কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি কি, এখানে না ন্যাশনাল আইডি কার্ড কোনটা, আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন যদি আইডি কার্ড হয়। আর যদি আপনার জন্ম নিবন্ধন হয় তারপরে আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন, কোনো সমস্যা নাই। সিরিজ এটা দেওয়ার দরকার না, এখানে আপনি ডকুমেন্ট নাম্বারটা বসিয়ে দিবেন, মানে আইডি কার্ডের যে নাম্বারটা আছে না সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এবার ডেট অফ ইস্যু, এই ইস্যু ডেটটা আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে, আপনি এখান থেকে সেই ডেট অনুযায়ী বসিয়ে দিবেন। হ্যাঁ, এটা ভুল হলেও কোনো সমস্যা নাই, এটা আপনি বসিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। এবার ইস্যু বাই লিখে দেবেন। এই যে আমি যেভাবে লিখে দিলাম জাস্ট এইভাবে লিখে দিলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই এর জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। জাস্ট এখান থেকে ডানের যে টিক চিহ্ন আছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা এখন 100% ভেরিফাই হয়ে গেল, আর কোনো কিছুর দরকার নাই, জাস্ট এতটুকুই। এখন আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড। এবার আপনি এখানে কাজ করতে পারবেন। এবার আপনি এখানে ডিপোজিট কয়েন উইথড্র করেন, আর কোনো প্রবলেম নাই। তো এখান থেকে ডিপোজিট করার জন্য খুবই সিম্পলি মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন, এটার উপর একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ডিজিটাল ওয়ালেট, নগদ, উপায়, রকেট, অনেকগুলো অপশন রয়েছে, আপনি যেটার মাধ্যমে চান। এই দেখতে নগদে ডিপোজিট করলে আরো 20% আপনি এক্সট্রা পাবেন। হ্যাঁ, টোটাল আপনি 150% পর্যন্ত আপনি বোনাস পাবেন, বুঝতে পারছেন? এই যে নগদে 20% এক্সট্রা, আমি নগদের উপর সাপোজ একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার যেমন একটা ইন্টারফেস শো হবে, মিনিমাম 500 টাকা এখানে ডিপোজিট করা যায়। প্রথমত আপনাদের এই নগদ নাম্বারে আপনাকে টাকা পাঠাতে হবে। আপনি কত টাকা এখানে ডিপোজিট করতে চান, ধরুন আপনি 1000 টাকা ডিপোজিট করতে চান, এই ঘরটার উপরে আপনি লিখে দিবেন 1000 টাকা, 1 2 3 লেখার পরে আপনি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নগদ ওয়ালেট নাম্বার, এই নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়। আপনার সামনে যখন যে নাম্বারটা শো করবে ওই নাম্বারটায় আপনি টাকা পাঠাবেন। তো এই নাম্বারে আপনি 1000 টাকা পাঠিয়ে দেওয়ার পরে আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠালেন সেই নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। হ্যাঁ, আপনার যে পার্সোনাল নাম্বার থেকে যদি আপনি ক্যাশ আউট করেন সেই ক্যাশ আউটের নাম্বারটা আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। দেওয়ার পরে নগদ থেকে যখন ক্যাশ আউট করা যায় একটা ট্রানজেকশন আইডি দেয়। তো এই ট্রানজেকশন আইডিটা 8 ডিজিটের হয়, তো এই 8 ডিজিটের ট্রানজেকশন আইডিটা এই জায়গায় বসিয়ে দিবেন। এই জায়গায় বসিয়ে দেবেন, দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন। তো মনে রাখবেন প্রথমত অবশ্যই আপনার সামনে যে নাম্বারটা শো করবে ওই নাম্বারটা আপনি এখান থেকে আগে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পরে আপনি কত টাকা পাঠালেন সেটা আপনি প্রথম ঘরে দিবেন। আপনি 1000 টাকা ডিপোজিট করতে চাইলে 1000 টাকা আপনি এখানে দিবেন। তারপরে আপনি সেকেন্ড ঘরে দেখতে পাচ্ছেন কোন নাম্বার থেকে আপনি টাকাটা পাঠালেন, আপনার ব্যক্তিগত নাম্বারটা এখানে, যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিবেন। আর 3 নম্বর ঘরে আপনি একটা ক্যাশ আউটের একটা ট্রানজাকশন আইডি থাকে সাইডে বসাবেন। তো এই নাম্বারগুলো ম্যাক্সিমামই আপনার এজেন্ট নাম্বার হয়, আপনি অবশ্যই এখানে ক্যাশ আউট করবেন, কখনো সেন্ড মানি করবেন না। তো এখানে আপনি রকেট বিকাশের মাধ্যমে ডিপোজিট করার সেম সিস্টেম। তো তারপরে দেখতে পাচ্ছেন বিকাশ
র‍্যাপিড নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ডিপোজিট করলে আপনি আরো দ্রুত আপনি ডিপোজিটটা পেয়ে যাবেন। এখানে আপনি কত টাকা ডিপোজিট করতে চান সেটা বসাবেন, এখান থেকে কনফার্ম করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং দিচ্ছে এখানে, এগুলো পড়ে নেবেন। হ্যাঁ, এগুলো এজেন্ট নাম্বার। এই বিকাশ র‍্যাপিডের মাধ্যমে ডিপোজিট করলে আপনি দ্রুত আপনি এখান থেকে আপনি ডিপোজিটটা পেয়ে যাবেন। পেয়ার অ্যাকাউন্ট নাম্বার, আপনি কোন নাম্বার থেকে আপনি ক্যাশ আউটটা করতে চান সেটা এখানে বসাবেন। আর প্রথমে আপনাকে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। প্রথমে যে নাম্বারটা ওই ঘরে ক্যাশ আউট করতে হবে, ট্রানজাকশন আইডি লিখতে হবে। হ্যাঁ, ট্রানজাকশন আইডি লেখার পর এখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলেই কিন্তু আপনার 10 করে আপনার 5 থেকে 10 মিনিটের ভিতর টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। বুঝতে পারছেন? পেয়ার অ্যাকাউন্ট নং মানে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারে আপনি এখানে নাম্বারটা বসিয়ে দিবেন, এখানে ক্যাশ আউটের ট্রানজাকশন আইডি বসিয়ে দিবেন। খুবই সিম্পলি এখানে এই সতর্কতাগুলো একটু ভালো করে পড়ে নেবেন। সবগুলো পড়ে নেওয়ার পরে আপনি টাকাটা পাঠিয়ে ওখানে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টে এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট 00 দেখাচ্ছে, এখানে আপনার টাকাটা কিন্তু জমা হয়ে যাবে। তো উইথড্র করার সিস্টেমটা সেম। এখান থেকে আপনারা সরাসরি যে মেনুতে ক্লিক করবেন, সেটিং এ ক্লিক করবেন। সেটিং ক্লিক করবেন, যে উইথড্র ফান্ডে ক্লিক করবেন। যখন আপনার টাকাটা থাকবে তখন আপনি উইথড্র ফান্ডে ক্লিক করলে আপনার এই যে অপশনগুলো আছে, এই যে ফার্স্ট নগদ, ফার্স্ট বিকাশ র‍্যাপিড, এগুলো আপনি উইথড্র করতে পারবেন। মনে রাখবেন আপনি নগদে ডিপোজিট করলে নগদ উইথড্র করবেন, আপনি বিকাশে ডিপোজিট করলে বিকাশ দিয়ে উইথড্র করবেন, এবং যেই নাম্বার দিয়ে ডিপোজিট করেছেন ওই নাম্বারে উইথড্র করবেন, না হলে কিন্তু টাকা কিন্তু আসবে না। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তো তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে দেখতে পাবেন এই যে লাইভ যে অপশনগুলো রয়েছে, এখানে বিভিন্ন ধরনের যে স্পোর্টস গুলো রয়েছে আপনি এগুলো খেলতে পারবেন। এগুলো আপনারা সবই জানেন, এগুলো আসলে আমার শেখানোর কোনো কিছু নাই। ইউটিউবে আরো ভিডিও আছে, আপনারা দেখে নিবেন। তারপরে আপনার এখানে আপনি যদি পপুলার গেমে যদি ক্লিক করেন, এখানে আপনি যে দেখতে পাচ্ছেন এই যে লাইভ যে অপশন গুলো আছে, স্পোর্টস আছে। হ্যাঁ, লাইভ যে এটা রয়েছে, যে দেখতে পাচ্ছেন এই যে আমি যেটা ক্লিক করলাম এটা রয়েছে। অবশ্যই টিকে 360 এই প্রোমো কোডটি আপনারা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে না। ভিডিও ভালো থাকবেন সবাই।